আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সারা রাত কাজ করতে করতে সকাল হয়ে গেছে। এই যে লোক আসছে আমাদের দোকানের লোক, তো এখন রান্না বান্না শুরু হবে। তো এইদিকে আমরা সারা রাত ধরে কি কি কাজ সেরে রাখলাম, তো ওগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে আমার সবগুলা ডিম সেলা হয়ে গেল। কাঁচামরিচের এর ডেন্টিটা সবগুলা খুলে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখানে গাজর শসা কাটাকাটি সব শেষ। এখানে বাদামটা পরিষ্কার করেছি, এটা হচ্ছে পেস্ট করব। তো এখন তরকারি জাল দিচ্ছি। সকাল হয়ে গেছে, এখন রান্না করার জন্য লোক আসবে। তো মাংসটা কালকে কষিয়ে রাখছিলাম, তো আজকে শুধু পানি দিয়ে ঝোল দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তো ডালটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে এখানে পেঁয়াজ কাটলাম, পেঁয়াজ কাটে ধুয়ে নিলাম। মাছটা জাল দিলাম, আর এখানে ভাত তুলে দিলাম। ভাতটা হবে, তো অনেক ব্যস্ত যাবে, সেজন্য রান্নাবান্নাটা আগে সেরে রেখেছিলাম। তো আজকে তো সারা রাত ঘুম হয়নি, আমরা তো একজনেরও ঘুম আসেনি। মানে আব্বু রাত জেগেছিল, তা আমিও রাত জেগেছিলাম, সারা রাত জেগে কাজ করলাম। এই যে এখানে সবগুলা প্যাকেট তৈরি করা হয়ে গেল, কার্টুন। তো সারা রাত ধরে এগুলা করলাম। আইমানের আব্বু ভাজ করে দিয়েছে, আর আমি শুধু পিন আপ করলাম। যে নিচে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এখন বুটের ডাল রান্না হচ্ছে, আর এইদিকে সব কিছু রেডি করে দেওয়া হলো। কড়াইয়ে তেল দেওয়া হলো, মুরগিগুলা ভাজা হবে। তো রোস্টের জন্য মুরগিগুলা সবগুলা ভেজে নিবে। আর এইদিকে ডাল হচ্ছে। আমাদের প্রথম রাউন্ডের মুরগি ভাজা হয়ে গেল। তো এইভাবে বাকিগুলো ভাজা হবে। এই যে এখানে গাবলায় রাখা আছে, তো এক এক করে সব ভেজে নিবে। আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তেলে দেওয়া হবে, মানে ফোড়ন দেওয়া হবে। নামা নামা নামা। এই যে এখন ডাল তেলে দেওয়ার জন্য পেঁয়াজ কুচি দেওয়া হলো। এখানে দিয়ে দিচ্ছে গরম মশলা, দারচিনি, কালো এলাচ, ডাল রান্না শেষ। তো ডালটা এখন পাতিলে ঢেলে নেওয়া হচ্ছে। খাওয়া দাওয়া করতেছে সবাই। তো রান্না এখনো শেষ হয়নি, খাওয়া দাওয়া করে আবার রান্না বান্নার কাজ শুরু হবে। এখানে আবার মুরগি ভাজা হচ্ছে, তো এটা লাস্ট ফিনিশিং। আর এখানে পোলাও রান্না হচ্ছে, মানে বিরিয়ানি, সাদা পোলাও। পানি গরম হচ্ছে। বিরিয়ানির জন্য চাল পানি দেওয়া হয়েছিল, তো পানি ফুটে গেছে, এখন চাল ঢেলে দেওয়া হচ্ছে। চালের মধ্যে দুধ গেল। আইমান সাদিক ঘাড়ে উঠে আছে। এই আইমান, আইমান, কি হচ্ছে কি হচ্ছে আব্বু? কি রান্না হচ্ছে? পোলাও রান্না হয়ে গেছে, তো পোলাওটা এখন নামিয়ে রাখা হচ্ছে। তো পোলাওটা দম দিবে, সেজন্য পাতিলের ঢাকনার উপর কয়লা দিয়ে থুবে।
এইভাবে কয়লা দিয়ে পুরো ঢাকনাটার উপর কভার করে দেওয়া হবে, তো দমে রাখা হবে। আর এইদিকে আইমান সাদিক র চা খাচ্ছে। প্রথম রাউন্ডে ডিম ভাজা হয়ে গেল, এই যে এখানে সেকেন্ড, তারপরে হবে থার্ড। তো এইভাবে সবগুলা ডিম ভেজে নিবে। আর আইমান সাদিক মোটরসাইকেল দেখে খুশি হয়েছে, তোর চাচু চলে যাচ্ছে। এই যে দেখেন চাচুর সঙ্গে মিল লাগাইছে। আর কয়েকদিন পর একাই চলবে। দেখো দেখো লম্বা পা। একা একা মোটরসাইকেলের উপর উঠে যায় বসছে। এই যে এখন চাচা ভাতিজা ঘুরতে যাচ্ছে। তো হালকাতার রান্না সব কিছুই শেষ হয়েছে, এখন শুধু রোস্ট রান্না করলে হয়ে যাবে। তো রোস্ট রান্নার জন্য এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। তো পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন দিচ্ছে গুঁড়ো দুধ। তো এক জগ পানির মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে, নিয়ে তারপর দিয়ে দিল। তো এখন দিচ্ছে গোটা গরম মশলা, সাদা এলাচ, তারপরে তেজপাতা। তো এখানে দিচ্ছে জয়ত্রী, আর দিচ্ছে যেরকম গোটা গরম মশলা হয় সে সম্পূর্ণগুলাই দিয়েছে। তারপরে দিয়ে দিল লবণ। এখন দিচ্ছে বাদাম পেস্ট, তারপরে দিচ্ছে কিশমিশ। তো এখন দিল গোটা কাঁচামরিচ, আর দিচ্ছে টক দই, তারপর দিচ্ছে আদা রসুন পেস্ট, এই যে। আর এখন দিচ্ছে পোস্তদানা বাট পেস্ট, তারপর দিচ্ছে টমেটো সস, এই যে এখন গুঁড়ো মরিচ দিচ্ছে। তো সব কিছু পরিমাণ মতো। তো এখন দিচ্ছে চিনি। তো চিনিটা দিয়ে ভালো করে আস্তে আস্তে এখন মশলাটা কষাবে। মশলাটা কষানো শেষে এখন ভাজা মুরগিগুলা দিয়ে আলতো হাতে কষিয়ে নেবে। এর পর্যায়ে জোরে জোরে কষানো যাবে না, না হলে মুরগিগুলা খুলে যাবে। তো এর মধ্যে আমার ছেলে ঘোরাঘুরি শেষ করে ওর চাচুর সঙ্গে চলে আসলো। কি করতেছ? ম্যাকারি ম্যাকারি করতে করতে জুতা খুলে গেছে। রোস্ট রান্নার শেষ পর্যায়ে এসে 1 প্যাকেট এনার্জি বিস্কিট গুঁড়ো করে রোস্টের মধ্যে মিশিয়ে নিচ্ছে। রান্নাবান্নার শেষে এখানে প্যাকেজিং করা হচ্ছে, সবাই মিলে প্যাকেজিং করতেছি। অর্ধেক প্যাকেজিং হয়ে গেছে, আরও অর্ধেক বাকি আছে। তো অনেক দেরি হয়েছে, তাড়াহুড়া লেগে গেছে। আইমানের আব্বু ফোন দিয়ে তাড়াতাড়ি করতেছে, তার মধ্যে আমার ছেলে দুষ্টুমি করতেছে, 1 জগ পানি ফেলে দিয়েছে। তো এখন তাড়াহুড়া করে সবগুলা প্যাকেজিং করে নিব। তো সবাই মিলে অনেক পরিশ্রম করার পর সম্পূর্ণ কাজগুলো আমরা শেষ করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। সময়ের মধ্যে খাবারগুলো দোকানে পৌঁছে দিয়েছিলাম। তো এরপর থেকে আর ভিডিও করা হয়নি। তো এর মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করছি, তারপরে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করা হয়েছে। বাসায় অনেক কয়জন আসছিল খাওয়ার জন্য, তো তাদেরকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা নিজে গোসল করলাম। গোসল করার পর পুরো শরীর ক্লান্ত হয়ে গেছিল আমাদের, আর কোনো শক্তি ছিল না কোনো কিছু করার। এই যে এখন রাত্রিবেলা ছেলে ক্লান্ত হয়ে ঘুম আসছে, আমরাও এখন ঘুমাবো। আইমানের আব্বু আসছে। আলহামদুলিল্লাহ দিনটা সম্পূর্ণভাবে ভালোভাবেই সব কিছু পার হয়ে গেল। তো কিছু খাবার বাঁচছিল, তো সেই খাবারগুলো সবার মধ্যে ভাগাভাগি করে দিয়ে দিলাম। তারপরে আমরাও নিয়েছি। এই যে আইমানের আব্বু সেই খাবারগুলো নিয়ে খাচ্ছে। তো এখন খাওয়া দাওয়া করে আমরা শুবো, যেহেতু 2 রাত আমরা ঘুম আসিনি। তো প্যাকেজিং করা, সব কিছু করা নিজেরা করেছি, সব রেডি করে দিয়েছি বাবুর্চিকে। বাবুর্চি শুধু রান্না করছে। পুরো শরীর ক্লান্ত হয়ে আছে, আর কোনো কিছু করার শক্তি নাই। তো চোখের মধ্যে ঘুমে ভর্তি হয়ে আছে, চোখ খুলে রাখা যাচ্ছে না। তো আজকের ভিডিও এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমিন আব্বু, আল্লাহ হাফেজ। তো